নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আশা করছি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য। আজকে শেয়ার করতে যাচ্ছি আমেরিকার সরস্বতী পুজো। এখন ঘড়িতে ভোর 4টে আর আমরা গাড়িতে করে চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে চলেও এসেছি এয়ারপোর্টে। কোথায় যাব? আসলে আজকে আমরা যাব হিউস্টন থেকে শার্লট। আসলে শার্লটে আমাদের খুব কাছের এক দাদা থাকে, যে দাদার বাড়ি আর আমাদের হোম টাউন সেম জায়গায়। তো সেই দাদার সাথে আমাদের প্ল্যান হয় এই বছর সরস্বতী পুজোটা আমরা একসাথে কাটাবো। সেই জন্যে ভোর ভোর করে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি শার্লটের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের টাইমিং ছিল কিন্তু সকাল 7টা। তো দেখতেই পাচ্ছেন এখন একটু একটু রোদও উঠে গেছে, আর এদিকে কিন্তু ফ্লাইট চলতেও শুরু করেছে। কি বলতে, ঘুরতে যেতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। তার মধ্যে এটা আবার আমাদের খুব পরিচিত কাছের একটি দাদার বাড়ি। হিউস্টন থেকে শার্লট যেতে সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টার মতো। আমরা যেখানে থাকি মানে হিউস্টনটা হচ্ছে টেক্সাস রাজ্যের অন্তর্গত, আর যেখানে যাচ্ছি যে শার্লট হচ্ছে নর্থ ক্যারোলিনার অন্তর্গত। এই জার্নিটায় আমরা কোনো বড় লাগেজ নিইনি, জাস্ট দুজনের ছোট্ট একটা ট্রলি নিয়েছিলাম। সেই জন্যে আমাদের এই জার্নিটা একটু কম খরচাই হয়েছিল। আমাদের যেতে খরচা হয়েছিল $150, যা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 12,897 টাকা মতো। যেহেতু অনেক ভোরবেলায় উঠেছিলাম তাই ফ্লাইটে উঠেই কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখছি প্রায় শার্লট চলে এসেছি। এই যে নর্থ ক্যারোলিনার শার্লট, এটা ওপর থেকে দেখতে খানিকটা এরকম। প্রচুর গাছপালা আছে এই শার্লটে। আমাদের হিউস্টনে কিন্তু এতটাও গাছপালা নেই। ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে শহরটাকে। এখন আমরা ওয়েট করছি কখন ফ্লাইটটা নিচে নামবে আর আমরা সেই দাদার বাড়িতে যাব। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওই দাদার একটি মেয়ে আছে 3 বছরের। তাই জন্য আমি আরও বেশি এক্সাইটেড যে কখন গিয়ে ওকে দেখবো, কখন গিয়ে ওর সাথে খেলবো। আমরা শীতকালে এসেছি বলে গাছের রঙগুলো এরকম হয়ে আছে, অন্য সময় আসলে কিন্তু এগুলো পুরো সবুজ হয়ে থাকে। এই যে দেখুন ফ্লাইট নিচেও নেমে গেছে, আর ফাইনালি আমরা লাগেজপত্র নিয়ে ফ্লাইট থেকে নেমে এখন এয়ারপোর্টে হাঁটছি। যেহেতু এই এয়ারপোর্টটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন, সেই জন্য আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কোন দিক দিয়ে আমরা বেরোবো। ওইদিকে দাদা গাড়ি নিয়ে আমাদের জন্য রেডি, আমাদেরকে পিক আপ করতে এসেছে ওই দাদা। যাই হোক, ফাইনালি সেই দাদার দেখা পেয়ে এখন আমরা গাড়িতে করে চললাম সেই দাদার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে করে যেতে যেতে আমি চারিদিকটা দেখছিলাম, শার্লট শহরটা কীরকম দেখতে চারিদিক। তো সেটা দেখতে দেখতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমাদের হিউস্টনে আপনি যদি গাড়ি নিয়ে যান, বেশিরভাগ আপনি বড় বড় বিল্ডিং, বড় বড় অফিস, বড় বড় অ্যাপার্টমেন্ট, এগুলো আপনার চোখে পড়বে। কিন্তু এখানেও সব কিছুই রয়েছে, কিন্তু এখানে কিন্তু গাছপালা অনেক বেশি রয়েছে শার্লটে। সেই জন্য চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে। আর ওই যে আগেই বললাম, এটা শীতকাল বলে এরকম হয়ে আছে গাছের পাতার রঙগুলো, কিন্তু এটা অন্য সময় এলে এটা পুরো সবুজ হয়ে থাকে। খুব ভালো লাগে যেটা দেখতে। আর ওই যে দেখুন ছোট ছোট ঘরগুলো কি অপূর্ব দেখতে লাগছে। পুরো ফাঁকা ফাঁকা মাঠ, তার মধ্যে ছোট ছোট ঘর। এই যে আমরা প্রায় দাদার কমিউনিটিতে চলে এসেছি। এবার আমরা গাড়ি থেকে নামবো। তো এখন খুব টায়ার্ড ছিলাম বলে আর আমার ভিডিও করা হয়নি। আর ওইদিকে বৌদি আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল। সেই বেলা দুপুরবেলায় সুন্দর খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় আমরা রওনা হলাম সেই দাদার একটি নেবারের বাড়ির উদ্দেশ্যে। ওখানে ওদের বাড়িতে সরস্বতী পুজো করার জন্য। যেহেতু দাদা আমার ব্রাহ্মণ, সেই জন্য দাদার ওপর দায়িত্ব পড়েছে সেই সরস্বতী পুজো করার। বাড়িটা একদম সামনেই ছিল, তো আমরা সবাই মিলে ওখানে পৌঁছে গেলাম। আর এই যে সরস্বতী পুজোও শুরু হয়ে গেছে। এই দাদা দিদিরাও কিন্তু ভীষণ ভালো, এখানকার ভীষণ ভালো। একবার পরিচয় হওয়াতেই আমাদের সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে। কি সুন্দর আয়োজন করেছে দেখুন, সব কিছু গুনে গুনে ওরা বাজার থেকে, ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছে। সুন্দরভাবে পুজো হওয়ার পর এখানেই রাত্রের খাওয়া দাওয়াটা আমরা সারলাম। পরের দিন ছিল এখানকার বাঙালি কমিউনিটিতে সরস্বতী পুজো। সেই জন্যেই আমরা সকলে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে হলুদ শাড়ি পরে, আর ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। কালকে তাড়াহুড়োতে আপনাদের দাদার বাড়িটা দেখানো হয়নি, তাই আজকে দেখাচ্ছি। এই যে এইটি হচ্ছে সেই দাদার বাড়ি। কি সুন্দর বাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে ফাইনালি আমরা এখানে চলে এসেছি। এখানে কিন্তু সবাই বাঙালি, এটা বাঙালি কমিউনিটি, সেই জন্য এখানে সবাই অংশগ্রহণ করেছেন সরস্বতী পুজোতে। চারিদিকে বাঙালি দেখে আমার এত ভালো লাগছিল আর বলার নেই। আর এই যে আমাদের ছোট্ট ঝিম্পু, ও নিজের মতন খেলা করছে। আজকে কিন্তু ওর হাতে খড়ি হবে। প্রতি বছরই আমার শ্বশুরবাড়িতে কিন্তু বেশ ভালো করেই সরস্বতী পুজো হয়। অর্ণবের সাথে আমার পরিচয়ের পর থেকেই আমি দেখে আসছি আমার শ্বশুরবাড়িতে সুন্দর মূর্তি করে সরস্বতী পুজো হওয়া।
আর আমরা প্রতি বছর পরিবারের সবাই মিলে সেই পুজোতে অংশগ্রহণ করি। কিন্তু এটা আমার বিয়ের পর প্রথম সরস্বতী পুজো, তাও পরিবারের সকলে ছাড়া। এই আমেরিকাতে আমরা দুজনে একা, তাই সত্যি বলতে ওই দিনগুলো ভীষণ মনে পড়ছে। কিন্তু এখানে সেই দাদা, বৌদি, ঝিম্পু এদের সবাইকে পেয়ে সেই খামতিটা অনেকটাই মিটেছে। মায়ের মুখটা দেখুন কি সুন্দর, দেখে যেন মন ভরে যাচ্ছে। আর এখানে সবাই নিজের বাড়ি থেকে বিভিন্ন রকম জিনিস নিয়ে এসে মাকে ভোগ নিবেদন করেছেন। এবার কিন্তু ঝিম্পুর হাতে খড়ি শুরু হবে। শুধু ঝিম্পু বলে না, আরও অনেক বাচ্চার হাতে খড়ি একসাথে হচ্ছে। দেখুন সবাই নিজেদের বাবা মায়ের সাথে বসেছে আর সবার হাতে একটা করে স্লেট, সবার আজকে হাতে খড়ি হবে। আর ওইদিকে আমাদের বাড়িতে আজকে আমার বুচকুরও হাতে খড়ি হচ্ছে। বুচকু মানে হচ্ছে অহনজিৎ নাথ, অর্ণবের দাদার ছেলে। আমার শ্বশুর বাড়িতে আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে এই বুচকু। সত্যি বলতে খুব মনে পড়ছে আজকে ওর কথা। আর যেহেতু ঝিম্পু আর বুচকু প্রায় একই বয়সী, তাই আমার ঝিম্পুকে দেখে খুব ভালো লাগছে। আমার ঠিক যেন মনে হচ্ছে আমি আমার বুচকুর কাছেই আছি। তবে আজকের দিনটি আমাদের বুচকুর জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ দিন, যে আজকে ওর হাতে খড়ি হচ্ছে। আমার শুধু মনে হচ্ছে আমিও যদি ওর কাছে আজকে থাকতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু আর কি করার, কিছু তো করার নেই। কিন্তু সত্যি বলতে সরস্বতী পুজোটা আমাদের ভালোই কাটছে। যদি আমরা এখানে না এসে হিউস্টনে থাকতাম তাহলে আমাদের খুবই মন খারাপ হতো, এটা একদম সত্যি কথা। কিন্তু যেহেতু এখানে এসেছি আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে। চারিদিকে নতুন নতুন মানুষ, এদিকে দাদা, বৌদি, ঝিম্পু সবারই হাতে খড়ি, এখানে সরস্বতী পুজো, তো বেশ ভালো লাগছে দেখতে। এদেশে এরকম প্রত্যেকটা শহরেই কিন্তু একটা করে বাঙালি কমিউনিটি আছে, যেখানে এরকম দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, যত রকমের যা কিছু হয়, অন্নপূর্ণা পুজো, সমস্ত কিছু এই বাঙালি কমিউনিটিগুলোতে অনুষ্ঠিত হয়। আর এটা হচ্ছে শার্লটের সেই বাঙালি কমিউনিটি। আমাদের হিউস্টনের বাঙালি কমিউনিটি আপনাদেরকে দেখাবো দুর্গাপুজোর সময়। দেখুন পুরোহিত মশাই ওখানে লিখছেন শ্রী শ্রী সরস্বতী মাতার সহায়। এগুলো দেখছি আর আমার ছোটোবেলাকার কথা ভীষণ মনে পড়ছে। ছোটোবেলায় সরস্বতী পুজোয় সে কি আনন্দ, বই দিয়ে আসতাম মায়ের পায়ে, কি মজা, দুদিন আর পড়তে হবে না। কি অজুহাত, না বই তো মায়ের পায়ে আছে, তাই সরস্বতী পুজোর দিন পড়তে হয়। দেখুন দেখতে দেখতে ঝিম্পুর কিন্তু আমাদের হাতে খড়ি শুরু হয়ে গেছে। ঝিম্পুও স্লেটের ওপর মায়ের নাম লিখছে। বাড়িটায় সরস্বতী পুজো হচ্ছে, এটা ছিল তার ব্যালকনি। তো আমরা একবার বাইরেটা বেরিয়ে এলাম। কি সুন্দর দেখতে দেখুন, আর ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে। তারপরে ছেলেদের একটি ফটোশ্যুট হলো, যত ছেলে ছিল সবার একটা ফটোশ্যুট হলো, সবাই একসাথে দাঁড়িয়ে। সমস্ত মেয়েদেরও এরকম একটা ফটোশ্যুট হয়েছে, কিন্তু অর্ণব ক্লিপটা নেয়নি বলে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এই যে এটা হচ্ছে বেস্ট পার্ট, এবার আমরা সকলে মিলে মায়ের প্রসাদ খাবো। এখানে জলের ব্যবস্থা রয়েছে, যার যার প্রয়োজন সবাই জল নিয়ে নেবে। আর এখানে হচ্ছে মায়ের প্রসাদ বিতরণ। আমি নিজের প্লেট নিয়ে লাইনে দাঁড়িয়ে ফাইনালি প্রসাদ নিয়ে এখন বসে গেছি খেতে। আহা, মেনুতে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলুর দম, ঝুরঝুরে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আমের চাটনি আর মিষ্টি। কতদিন পরে যেরকম ভোগের প্রসাদ খেলাম, কি যে ভালো লাগলো খেতে, সে আর বলে বোঝানোর নয়। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে হচ্ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক ছোট ছোট বাচ্চা এসেছে এখানে, তো তারা নিজেদের মতো গান, নাচ, আবৃত্তি সব কিছু পরিবেশন করলো। কি সুন্দর যে দেখতে লাগছে, কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল আমি ওয়েস্ট বেঙ্গলে, ইন্ডিয়াতে বসে রয়েছি। যাই হোক, তারপরে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে এবার আমাদের বাড়ি ফেরার পালা। যাই হোক, এভাবেই কাটলো আমাদের 2025-এর সরস্বতী পুজো। এটাই প্রথম সরস্বতী পুজো যেখানে আমরা পরিবারের থেকে এত দূরে। সত্যি বলতে প্রথম খুব মন খারাপ হচ্ছিল যে কেমন কাটবে, পরিবারের সবার জন্য খুব মন খারাপ করছিল। এখনও সেটা করছে, কিন্তু এই যে বললাম দাদা, বৌদি, ঝিম্পি থাকার কারণে আমাদের সরস্বতী পুজোটা বেশ ভালোই কাটলো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের আবার একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।